তো এখানে স্ক্রিনে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কি বলছে, এসবিআই, এইচডিএফসি, পিএনবি এবং আইসিআইসিআই থেকে বেশি সুদ দিচ্ছে এই সরকারি স্কিম 5 বছরেই মালামাল। অর্থাৎ আপনারা যারা যারা বিনিয়োগ করতে পছন্দ করেন, বিশেষ করে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করছেন, তাহলে স্টেট ব্যাঙ্ক, এইচডিএফসি ও পিএনবি এবং আইসিআইসিআই থেকেও বেশি সুদ দিচ্ছে বিশেষ কিছু সরকারি স্কিম। সেই স্কিমগুলো সম্বন্ধে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং পুরোটা দেখলে আপনি বুঝতে পারেন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনারা ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। কি বলছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট 100 বেসিস পয়েন্ট অর্থাৎ 1% কমানোর পর একাধিক ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটেও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে দিয়েছে। অর্থাৎ ফিক্সড ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট দুটোতেই সুদের হার কমিয়ে দিয়েছে। অন্যদিকে আবার সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস স্কিম, সিনিয়র সিটিজেন স্কিম ও অন্যান্য সুদের হার এই ত্রৈমাসিকের জন্য অপরিবর্তিত রেখেছে। আপনার যদি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই একবার স্টেট ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই, পিএনবি ব্যাংকের সুদের হারের সঙ্গে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার তুলনা করে নিন। সেটাই আজকে আমরা এই ভিডিওতে তুলনা করে আপনাদেরকে দেখাবো যে স্কিমগুলোতে বেশি সুদ দিচ্ছে না এফডিতে বেশি সুদ দিচ্ছে। তো দেখুন কি বলছে, আপনি যদি মাত্র 5 বছরের জন্য আপনার টাকা বিনিয়োগ করতে চান, তাহলে আপনি টার্ম ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম, পোস্ট অফিস টাইম ডিপোজিট এই রকম স্কিমগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম 5 বছরের জন্য যেটা রয়েছে, সেইখানে সাধারণ নাগরিকদের জন্য দিচ্ছে 7.5% সুদ, এবং যেটা ন্যাশনাল সেভিংস স্কিম যেটা রয়েছে সেটা দিচ্ছে 7.70%, এবং সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 8.20% সুদের হার। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটা ভালো রকম সুদের হার কিন্তু দিচ্ছে। অন্যদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 বছরের টার্ম ডিপোজিটে সাধারণ গ্রাহকদের জন্য দিচ্ছে 6.30%, সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 6.80% সুদের হার, এবং এইচডিএফসি ব্যাঙ্ক সাধারণ নাগরিকদের জন্য দিচ্ছে 6.40% এবং সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 6.90% সুদের হার। অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্ক দিচ্ছে একটু বেশি, সেটা সাধারণ গ্রাহকদের জন্য 6.60% এবং সিনিয়রদের জন্য 7.10%। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সাধারণ গ্রাহকদের জন্য 6.50% অর্থাৎ 6.5%, সিনিয়রদের জন্য 7% সুদের হার দিচ্ছে। তাহলে এখানে আপনি কোনটাতে ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এখানে আমরা যে স্কিমগুলো রয়েছে অর্থাৎ সরকারি স্কিম, সেই স্কিমগুলোর সাথে কিছু দেশের কিছু বড় বড় ব্যাংকের সুদের হার অর্থাৎ ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার অর্থাৎ তুলনা করে দেখালাম। এবার যেখানে আপনারা টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেই ব্যাংকে গিয়ে আরও ভালোভাবে ডিটেলসে আপনি বুঝে নিতে পারবেন। এবার একটা প্রশ্ন আসতেই পারে যে পোস্ট অফিসের স্কিম এবং এফডি কি নিরাপদ? কি বলছে দেখুন, পোস্ট অফিসে বিভিন্ন প্রকল্প ভারত সরকারের দ্বারা সমর্থিত। এই সরকারি সমর্থনের কারণে এই ধরনের অ্যাকাউন্ট বিশেষভাবে তাদের জন্য আকর্ষণীয় যারা মূলধন সুরক্ষিত রেখে নিশ্চিত হারে সুদ উপার্জন করতে চান। অর্থাৎ পোস্ট অফিসের যে কোনো স্কিমে আপনি টাকা রাখুন না কেন, যেহেতু ওটা ভারত সরকার দ্বারা পরিচালিত, তাই সেখানে টাকা ডুবে যাওয়ার কোনো রকম চান্স নেই। টাকা একদম ঝুঁকিহীনভাবে আপনার টাকা কিন্তু এখানে ইনভেস্ট করতে পারবেন। অন্যদিকে ব্যাংকের ফিক্সড ডিপোজিট এফডিগুলোতেও বা এফডিগুলো নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়, তবে এগুলো নিরাপত্তার একটা সীমা রয়েছে। অধিকাংশ ব্যাংক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় আসে, তবে ব্যাংক গ্রাহকদের মনে রাখা উচিত যে আপনার টাকা 5 লক্ষ টাকা পর্যন্ত সুদসহ বিমার আওতায় থাকে। এই সীমার অতিরিক্ত অর্থ ব্যাংক ব্যর্থ হলে ফেরত পেতেও পারেন, নাও পেতে পারেন। অর্থাৎ ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় কোনো কারণে, ব্যাংক যদি আর না চলে কোনো কারণে, ব্যাংক যদি উঠে যায় কোনো কারণে, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার বিমা করার কারণে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এর পরের যে এক্সট্রা টাকাগুলো থাকবে, যদি কোনো কারণবশত মনে করুন আপনি দেখা গেল 20 লক্ষ টাকা আপনার টোটাল ব্যাংকের কাছে আপনার আছে, বিমার আওতায় আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত আরামসে পেয়ে যাবেন। বাকি যে 15 লক্ষ টাকাটা, সেই টাকাটা আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন, কোনো গ্যারেন্টি নেই। তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।